আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মুরগিগুলো সব সুস্থ আছে। তো আমার এখানে ১,০০০ মুরগি। মুরগিগুলোর জায়গা মুরগি অনুযায়ী মুরগির জায়গা খুব কম হয়ে গেছে। মুরগিগুলো খুব গাদাগাদি করে থাকতেছে। আমার জায়গা নাই, খামারে মুরগি আছে, যার কারণে এই মুরগিগুলো রাখার জায়গা নাই। তো খুব তাড়াতাড়ি এই মুরগির জন্য আমি ঘর তৈরি করব। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো খুব তাড়াতাড়ি এই মুরগির জন্য কীভাবে ঘর তৈরি করি। তো আজকে মুরগির বয়স হয়ে গেছে ৫ দিন। আজকে আমি মুরগিকে দিয়ে দেবো রানীক্ষেত ভ্যাকসিন। তো দেখুন কীভাবে আমি রানীক্ষেত ভ্যাকসিন দিই। প্রথমে বোতলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি ১,০০০ মুরগির ডোজ পানির সাথে মিশিয়ে খাওয়িয়ে দিব। যেহেতু আমার ১,০০০ মুরগি, তাই আমি চোখে এক ফোঁটা করে দিতে অনেক সময় লেগে যাবে, যার কারণে আমি পানির সাথে খাইয়ে দিব। তো আমার ১,০০০ মুরগি আমি ৪ লিটার পানির সাথে দিয়ে দিব। ভ্যাকসিন দেওয়ার জন্য আমি ৩ ঘন্টা আগে থেকে খাবার পানি উঠিয়ে নিয়েছি। এখন মুরগিগুলো খুব পিপাসার্থ। পানি দেওয়ার সাথে সাথেই ভ্যাকসিনের সাথে পানি দেওয়ার সাথে সাথেই মুরগি ভ্যাকসিনগুলো সব খেয়ে নেবে। তো আমি এই যে বোতলগুলো ধোয়া শেষ। এখন আমি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার বোতলগুলো ধোয়া শেষ। এখন আমি পানি মেপে নিব। ১,০০০ ভ্যাকসিন দেওয়ার জন্য আমি ৪ লিটার পানি নিয়ে নিব। এই যে আমি পানি মেপে নিচ্ছি, ৪ লিটার পানি। এই যে আমার পানি মাপা শেষ। এখন আমি ভ্যাকসিনটা চেক করে নিব ভ্যাকসিনটা ভালো আছে কিনা। তো ভ্যাকসিন চেক করার জন্য আমি প্রথমে একটা সিরিজ নিয়ে নিয়েছি। সিরিজটা খুলে পানি নিয়ে তারপরে ভ্যাকসিনের মধ্যে দিব। যদি ভ্যাকসিন ভালো থাকে তাহলে অটোমেটিক পানিটা টেনে নেবে, আর যদি ভ্যাকসিন ভালো না থাকে তাহলে পানিটা টেনে নেবে না। তো এই যে আমি সিরিজে পানি নিয়ে নিচ্ছি, ভ্যাকসিনটা খুলছি। এটা রানীক্ষেত ব্রনকাটি সহ রানীক্ষেত। এই যে আমি দেখতেছি ভ্যাকসিনটা ভালো আছে কিনা। এই যে দেখুন, ইঞ্জেকশনটা দেওয়ার সাথে সাথে পানিটা টেনে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ভ্যাকসিনটা ভালো আছে। তো আমি ভ্যাকসিনটা ভালো করে গুলিয়ে পানির সাথে মিশিয়ে দেব। এই যে আমার ভ্যাকসিনটা ভালো করে গুলানো হয়ে গিয়েছে। এখন আমি পানির সাথে মিশিয়ে দেব। এই যে আমি ভ্যাকসিনটা পানির সাথে মিশিয়ে দিলাম। এখন পানিটা ভালো করে নাড়িয়ে নিব, যাতে পানির সাথে ভ্যাকসিনটা পুরোপুরি মিশে যায়। মুরগির ভ্যাকসিন দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে আমি কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ দিই না, শুধু সাদা পানি দিই। ১২ ঘন্টা আগে থেকে সাদা পানি দিই। ভ্যাকসিন দেওয়ার পর ১২ ঘন্টাও শুধু লাইসোভিট দিয়ে দিই। লাইসোভিট দিলে ভ্যাকসিনের কার্যকারিতা ভালো হয়, যার কারণে আমি ভ্যাকসিন দেওয়ার পর লাইসোভিট দিয়ে দিই। তো এই যে এক এক করে আমি ভ্যাকসিনগুলো সব বোতলে ভরে নিচ্ছি। তো আমাদের ভিডিওটি যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এই যে দেখুন এক এক করে আমি বোতলগুলো ভরে নিচ্ছি। আমার খামারে জায়গা না থাকার কারণে আমি ঘরে একটা রুমে মুরগি ব্রুডিং করছি, যার কারণে ঘরের বাথরুমের মধ্যেই আমি ভ্যাকসিন গুলালাম। এই যে আমার ভ্যাকসিন গুলানো শেষ। এখন এক এক করে আমি সব ভ্যাকসিনের বোতলগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাগুলো কত সুন্দর সুস্থ আছে, কি ছোটাছুটি করছে। আলহামদুলিল্লাহ, দেখতে ভালোই লাগছে। তো দেখুন ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে মুরগিগুলা ভ্যাকসিনের উপরে এসে পড়েছে। যেহেতু ৩ ঘন্টা ধরে ওরা কোনো পানি খায়নি, যার কারণে পানির উপরে এসে পড়ছে। এই পানি মিলানো ভ্যাকসিনগুলো ১ ঘন্টার মধ্যে আমার মুরগি খেয়ে নিবে। তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।